নতুন ভূ রাজনীতির চার মাত্রা, রহস্যময় আলোয় কেঁপে উঠল পারস্য উপসাগর। ফ্রান্সে রুশ ট্যাঙ্কে আটক, ভারতের সেনাপ্রধানের হুমকি ও ইরান রাশিয়ার কৌশলগত চুক্তি। আন্তর্জাতিক অঙ্গনে একসঙ্গে চারটি বড় ঘটনা নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। ফ্রান্স পশ্চিমা জোটের হয়ে রাশিয়ার শ্যাডো ফ্লিটকে টার্গেট করে চাপ বাড়িয়েছে। ভারত সরাসরি পাকিস্তানকে অস্তিত্ব সংকটের হুমকি দিয়েছে। আর চীনের আকাশে অদ্ভুত আলোর রেখা। আর এর সাথে ইরান রাশিয়া 20 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে সামরিক জ্বালানি জোটকে শক্তিশালী করেছে। প্রতিটি ঘটনায় এক একটি আঞ্চলিক উত্তেজনা তৈরি করছে, আবার বৈশ্বিক শক্তির ভারসাম্যে নতুন পরিবর্তনের আভাস দিচ্ছে। খবর সংযোগের আজকের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আমি কাজল হায়দার আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন তাহলে নিউজগুলোর ভেতরে প্রবেশের চেষ্টা করি। রহস্যময় আলোয় কেঁপে উঠল পারস্য উপসাগর, চীনের গোল্ডেন ডোম উন্মোচন। পারস্য উপসাগরের আকাশে হঠাৎ দেখা মিলল এক রহস্যময় সোনালী আলোর গম্বুজ। চোখ ধাঁধানো সেই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি সম্ভবত চীনের নতুন প্রতিরক্ষা প্রযুক্তি গোল্ডেন ডোম। আয়রন ডোমের মতোই একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের B2 ধরা পড়বে। এছাড়া লেজার ও রাডার প্রযুক্তির যুগল ব্যবহার হয়েছে এটিতে। এই গোল্ডেন ডোম প্রথমবারের মতো পরীক্ষা চালানো হয়েছে ইরানের নৌঘাটির কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায়। স্থানীয় জেলেরা জানিয়েছে রাতভর আকাশ জুড়ে বজ্রের মতো আলো আরও শক্তিশালী তরঙ্গ অনুভূত হয়। চীন প্রতিরক্ষা গবেষকরা দাবি করছেন এই সিস্টেম একসঙ্গে 30টির বেশি ড্রোন, ক্ষেপণাস্ত্র বা ক্রুজ টার্গেট শনাক্ত ও ধ্বংস করতে পারে, তা মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে। প্রযুক্তিটি ব্যবহার হচ্ছে কোয়ান্টাম রাডার শিল্ড ও AI বেসড থ্রেট ম্যাপিং এর মাধ্যমে, যা একে বিশ্বের সবচেয়ে দ্রুত প্রতিক্রিয়াশীল প্রতিরক্ষা বলয়ে পরিণত করেছে। বিশ্লেষকদের মতে পারস্য উপসাগরে পরীক্ষা কোনো কাকতালীয় ঘটনা নয়। যুক্তরাষ্ট্রের উপস্থিতি ও আয়রন ডোমের পাল্টা হিসেবে চীন তার প্রভাব বিস্তার করছে মধ্যপ্রাচ্যে। ইরান, সৌদি আরব এবং কাতার 3 দেশেই নাকি চীনের এই প্রযুক্তিতে আগ্রহ দেখিয়েছে। গোল্ডেন ডোম নামটি এখন সোশ্যাল মিডিয়া ট্রেডিং। কেউ বলছেন এটি ভবিষ্যতের আকাশ ঢাল, কেউ আবার আশঙ্কা করছেন নতুন এক অস্ত্র প্রতিযোগিতার সূচনা হতে যাচ্ছে। পশ্চিম ফ্রান্স উপকূলে আটক হলো রাশিয়ার কথিত শ্যাডো ট্যাঙ্কার। এটি কোনো সাধারণ জাহাজ নয়, এটি রাশিয়ার যুদ্ধ মেশিনে তেল যোগাচ্ছিল। ম্যাক্রোর স্পষ্ট হুঁশিয়ারি, সন্দেহজনক জাহাজ ইউরোপে ধরা পড়লে আর ছাড় দেওয়া হবে না। এর মানে দাঁড়াচ্ছে ইউরোপ এখন রাশিয়ার তেলের লাইফলাইন কেটে দিতে চাইছে। কিন্তু সমস্যা হলো এই তেল যাচ্ছিল ভারতের উদ্দেশ্যে, অর্থাৎ পশ্চিমা চাপ পড়ছে শুধু রাশিয়ার উপর নয়, বরং ভারতকে এক অদ্ভুত কূটনৈতিক ফাঁদে ফেলছে। এদিকে ক্রেমলিন পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, ফ্রান্স যদি এভাবে পথে কাঁটা বিছায় তবে বৈশ্বিক জ্বালানি রুট অচল হয়ে যাবে। একই সময়ে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বললেন, পাকিস্তান যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ না থামায় তবে অপারেশন সিঁদুর 2 শুরু হয়ে যাবে। আর তখন পাকিস্তানের মানচিত্রই টিকে থাকতে পারবে কিনা সেটাই প্রশ্ন। এটা নিছক বক্তব্য নয়, এটা এক ধরনের কৌশলগত ওয়ার ওয়ার্নিং। কারণ পাকিস্তান চীন ঘনিষ্ঠতা যেমন বাড়ছে, তেমনি ভারত ও যুক্তরাষ্ট্র পশ্চিমা শিবিরের কাছাকাছি যাচ্ছে। এই হুমকি শুধু ইসলামাবাদের জন্য নয়, বরং বেইজিং এর দিকেও ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠাচ্ছে। আজকের সেগমেন্টের সর্বশেষে কি রয়েছে দর্শক দেখে নিই। সেখানে রয়েছে ইরান রাশিয়ার পারমাণবিক মিলিটারি জোট। চতুর্থ বড় ঘটনাটি ঘটল ইরান রাশিয়া 20 বছরের কৌশলগত চুক্তি কার্যকর। $25 মিলিয়ন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, সামরিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় সবই এখন বৈধ কাগজে বাঁধা। ইরান পেল রাশিয়ার প্রযুক্তি আর রাশিয়া পেল মধ্যপ্রাচ্যের শক্ত ঘাঁটি। এতে শুধু জ্বালানি নয়, সামরিক ভারসাম্য পাল্টে যেতে পারে। কারণ ইরান এখন রাশিয়ার কাছ থেকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমান পেতে পারে। আর ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইতিমধ্যে ব্যবহার করছে ইরানের ড্রোন। রহস্যময় আলোয় কেঁপে উঠল পারস্য উপসাগর, ফ্রান্সের ট্যাঙ্কার আটক, ভারতের যুদ্ধ হুমকি আর ইরান রাশিয়ার পারমাণবিক মৈত্রী, সবকিছু যেন একে অপরকে জুড়ে দিচ্ছে। প্রশ্ন হলো, বিশ্ব কি আবার ভাগ হয়ে যাচ্ছে নতুন ঠান্ডা যুদ্ধের রেখায়, নাকি এটি ওয়ার্ল্ড ওয়ার 3 অ্যালার্ম বেল? সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টে শেয়ার করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।